বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আসলাম। তুমি যদি এই সংক্ষিপ্ত সাজেশন অঙ্কগুলা করো, ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষা এখান থেকে 2-3টা সংক্ষিপ্ত ত্রিকোণমিতি তুমি কমন পাবে। আমি 10টি সংক্ষিপ্ত লিখেছি এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো কিভাবে সলভ করতে হয়। তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবা, তুমি উপকৃত হবা। ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে, দেখো cos a plus sin a equal √2 cos a হলে দেখাও যে cos a minus sin a equal √2 sin a। তো এটা কিভাবে করবে? এটা বইয়ের অঙ্ক, আমাদের 9.1 এর। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমাদেরকে দেখো, cos a minus sin a আর এদিক দিয়ে হচ্ছে cos a plus sin a। তো আমি কি করব স্যার, আমি এখানে cos a minus sin a যেভাবে হোক এখান থেকে আমি বের করতে হবে। বের করার জন্য একটাই কাজ, এখানে দেখো cos a আছে, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে cos আছে এটাকে আমরা পক্ষান্তর করে নেব। তাহলে এখানে cos a এর পাশে গেলে √2 cos a minus cos a হয়। তাহলে cos a minus cos a যদি একই রকম উপাদান সংখ্যা থাকে তাহলে আমরা কমন নেব। তাহলে কমন নিলে আমাদের থাকে √2 minus 1 cos a। তাহলে আমাদের যেভাবে হোক √2 sin a আমাদেরকে আনতে হবে। তাহলে এই পাশে শুধু sin a থাকে। ঠিক আছে? তো আমাদের √2 minus 1 যেহেতু আছে, আমরা √2 plus 1 হরলব গুণ করে দেব। তাহলে √2 plus 1 নিচে থাকবে, √2 minus 1 √2 plus 1 into cos a। তাহলে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b 4 হয়। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হল সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। √2 স্কয়ার আর মাইনাস 1 থাকবে, স্কয়ার রুটে কাটা যাবে, 2 থেকে গেলে আর থাকে 1। আর √2 প্লাস 1 এই সাইনের সাথে গুণ হয়ে যাবে। সাইনের সাথে গুণ হলে √2 sin a sin a কে sin a। তাহলে তোমার হচ্ছে যে এখান থেকে √2 sin a আমরা কি করে নেব, আমরা √2 sin a এখানে রাখবো আর sin a দ্বারা আমরা পক্ষান্তর করে নেব। তাহলে cos a minus sin a থাকবে, √2 sin a হয়ে যাবে। এভাবে তুমি প্রথম অঙ্কটা করতে পারো। দ্বিতীয় নাম্বার cos a minus sin a cos a plus sin a equal 1 minus √3 1 plus √3 হলে এর মান কত? এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটা করতে গেলে তুমি যোজন বিয়োজন করবে। যোজন বিয়োজন কিভাবে করে স্যার? এই যে উপরেরটার সাথে নিচেরটা যোগ করবে একবার, উপরের সাথে নিচেরটা বিয়োগ করবে একবার। ঠিক আছে? এটার সাথে এটা যোগ করবে একবার, এটার সাথে এটা বিয়োগ করবে একবার। তারপর কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে একটা অনুপাত হবে, অনুপাত থেকে এটা কনভার্ট করে নিবে, কনভার্ট করলে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। cosec a minus cot a equal 4/3 হলে cosec a plus cot এর মান কত? তাহলে এটাও সহজ, cosec a minus cot a আর এখানে cosec a plus cot a। তাহলে আমরা একটা মানের তিনটা সূত্র জানি, sin square plus cos square equal 1, cosec square minus cot square 1, sec square minus tan square equal 1। তাহলে আমাদের এখানে cosec a minus cot a আছে না, তাহলে আমরা জানি লিখব cosec square minus cot square equal 1। তাহলে cosec square minus cot square একটা সূত্রে কনভার্ট করব, সেটা হচ্ছে square minus b square। square minus b square সূত্র আমরা সবাই জানি, a plus b into a minus b। তাহলে আমাদের cosec a plus cot এর মানটা বের করতে হবে। cosec a minus cot এর মান তো আছে, তাহলে 4/3 কে আমরা 1 এর সাথে যদি ভাগ করে দিই তাহলে আমাদের 3/4 হবে। তো cosec a plus cot এর মান 3/4, আর এমসিকিউ তে আসলে এটা বিপরীতটা বসাই দিবা, শেষ। এবার আমাদের এখানে cos a 3a equal 4 cos cube a minus 3 cos a যখন এর মান 30 ডিগ্রি। তাহলে এখানে এর মান 30 ডিগ্রি বলে 3 হয় কত? 90। cos 90 ডিগ্রি মান 0। তাহলে এখানে এর ভ্যালু বসিয়ে এটা ক্যালকুলেশন করে বিয়োগফল করবা, বিয়োগফল করে এখানে শূন্য বাইর করতে হবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হবে। আর cot a √1 minus cos square equal cos a, এটা আরো সহজ স্যার। এটা cot a আছে √1 minus cos square আর আমাদেরকে cos a নিতে হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে 1 minus cos square হচ্ছে sin square, sin square স্কয়ার রুটে কাট আর sin এ থাকে, cot a হচ্ছে cos by sin a। তাহলে sin a sin a কাট আর থাকে cos a, রাইট হ্যান্ড সাইড cos a হয়ে গেছে। আর sin b plus cos b equal √2 হলে b এর মান কত? এটা আরো সহজ। এটা কিভাবে করবা? উভয় পাশে বর্গ করে নিবা। ঠিক আছে? তাহলে বর্গের সূত্র কি স্যার? বর্গের সূত্র হচ্ছে a plus b whole square, a square plus 2ab plus b square। তাহলে এখানে sin b cos b আছে, তাহলে স্কয়ার দিয়ে একসাথে করব, sin square plus cos square মান কত হবে? 1 plus 2 sin b cos b। তাহলে 1 দ্বারা আমি পক্ষান্তর করলে 2 এর সাথে 1 থাকে, মানে 1 হয়। তো 2 sin b এর আলাদা মান বের করবে, 2 cos b এর আলাদা মান বের করবে, b এর মান হয়ে যাবে। তারপর এখানে সেম ভাবে এটা যেভাবে বলছি এভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হবে, এর মান 30 ডিগ্রি বসিয়ে ক্যালকুলেশন করবা। তারপরে sin a minus b equal হাফ হলে b এর মান 30 ডিগ্রি হলে এর মান কত? এটা আরো সহজ। এখানে sin আছে, হাফ এর sin এ কনভার্ট করবা। sin 30 ডিগ্রি মানে আমরা জানি হাফ, sin sin এ কাটা। তাহলে আমাদের এখানে b এর ভ্যালু আমাদের জানা আছে 30 ডিগ্রি, b 30 ওই পাশে গেলে 30 30 60 ডিগ্রি, এর ভ্যালু 60 ডিগ্রি হয়ে গেছে। tan a 4/5 হলে cosec এর মান কত? তাহলে tan a 4/5 হলে এটা কিভাবে করব? সমকোণী ত্রিভুজ দিয়ে। আমরা জানি টাকা লইয়া ভাগিল tan, লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান আছে, ভূমির মান আছে, সমকোণী ত্রিভুজ দিয়ে ত্রিভুজের মান বের করে নেব। তারপরে cosec এর মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বর মান বসাইলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আর sec a plus tan a whole square equal 1 plus sin a 1 minus sin a। এটার ভ্যালু কিভাবে বের করব? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। sec হচ্ছে 1 minus 1 by cos a, tan হচ্ছে sin by cos a। তাহলে আমরা এখানে cos a লসাগু নেব, তারপর হচ্ছে যোগফল করব, যোগফল করার পরবর্তীতে আমাদের উপরে থাকবে 1 plus
সাইনে আর নিচে থাকবে কসে। তাহলে এখানে উপরে আছে বর্গ, তাহলে 1 প্লাস সাইন হোল স্কয়ার, নিচে হচ্ছে কস স্কয়ার হবে। কস স্কয়ার সূত্র জানি আমরা কি 1 মাইনাস সাইন স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে উপরে 1 প্লাস সাইনে আছে দুইটা, নিচে 1 প্লাস সাইনে আছে একটা। 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটা, তাইলে আর থাকে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। এইটুকুকে আমাদের সংক্ষিপ্ত মুখে সম্পূর্ণ এক্সপ্লেন করছি, তুমি খাতার মধ্যে নিজে নিজে সলভ করো, দেখো সবগুলো অঙ্ক হয়ে গেছে। আর এখান থেকে 2 থেকে 3টা কমন আসবে ইনশাআল্লাহ, তুমি ধরে রাখো।